আমরা বিএসটিআই থেকে মোবাইল কোর্টে আসছি, ঠিক আছে? এখন মোবাইল কোর্ট চলমান, আমাদের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার আছে। আমরা আপনাদের দোকানের প্রোডাক্টসগুলো একটু দেখবো, কেমন? আপনাদের তো হচ্ছে এখানে অনেক কিছু আপনারা বেচছেন, এগুলো তো ম্যান্ডেটরি প্রোডাক্ট না। আপনার এই চালগুলো দেখি তো, চালগুলো নামাতে একটু। এটা কি? আচ্ছা, শাহরিয়ার ইন্টারন্যাশনাল ট্রেডার। এটা তো আমদানিকৃত মানে বাসমতি চাল, তাই না? তাহলে এটার কাগজ আছে আচ্ছা ছাড়পত্র, এটা ছাড়পত্র একটা কপি বের করেন আমাদের জন্য, ঠিক আছে? এটা বের করেন তো, দেখি তো এটা। হ্যাঁ হ্যাঁ, দেখুন সমস্যা, বের করেন, দেখি দেখি দেখি। ফরচুনের ট্রেডমার্কের লাইসেন্স। এখন কথা হচ্ছে, এটা আপনি কার থেকে এনেছেন? কাগজটা বের করেন ওর কাছ থেকে আনার জন্য। আপনার একটা রসিদ আছে, ওই রসিদটা বের করেন, রসিদটা বের করেন। উনি কে? এটা তো একটা ট্রেডমার্কের আবেদন কপি। ট্রেডমার্কের আবেদন কপি দিয়ে আমরা কি বুঝবো, আপনি বলেন? না না, তখন তো আমি তো আমি এটা দেখতাম। আচ্ছা, মেসার্স, এটা কি নাম? এটা তো চাল না, এটা নূরজাহান। এটা কি চাল? এটা হলো আপনার এটার রসিদের কপি কোথায়? প্যাকেজিংটা করতে এটার রসিদের কপি কোথায়? এই ফরচুন চালটা কি একটা ব্র্যান্ড আছে, আপনি জানেন তো? জি জানি, হ্যাঁ? জানি। জানেন। জি। এখন আপনারা ফরচুন ব্র্যান্ডের চাল ফরচুন হেরিটেজ বলে বিক্রি করতেছেন। এটা আমি জানি না স্যার। আমারে কেন? আপনি তো বিক্রেতা, আপনার জানতে হবে। দুইটা মিলে সুযোগ দেন আমারে। এই কাগজটা আমার দিছে পর আমি বেচুম না আমার। পরে না, বাকি টাকা আসবে উনাগো এই কাগজ। নো নো নো, এটা সুযোগ না। আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস এই যে আসলটা, এটা হচ্ছে আসল ফরচুন, এটা হচ্ছে নকল ফরচুন। আচ্ছা, দেখেন তো এটা 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 নকল ফরচুন। এটা আসল কিনা কোনটা? এটা? চাও দোনোটা ফরচুন। এখন এইটা ওই ইম্পোর্ট করে বলে আনছে উনি, যেটা আমার বুঝাইছে আর কি। যেটা ইম্পোর্ট করে আনছে এটা উনি এখানে করতেছে। তা আমি বক্তব্য অধিকার থেকে না কি করতে, যেমন আমি এত কিছু বুঝি না শাসি না, আপনি ব্যবসা করেন, আপনার বুঝতে হবে। আমার কথা শুনেন, এই কাগজটা উনি দিচ্ছে যে কোনো সময় যদি কোনো মানুষ বলে তাহলে এই কাগজটা দেয় না। এটা কি আপনার বলেন? এটা আমি তো জানি না কি কাগজ, এখানে কি লেখা এটা আছে। ট্রেডমার্কের আবেদন কপি, আবেদন কপি। ইয়ার বিএসটিআই আচ্ছা, ঠিক আছে, ওনার অফিসে চলে বিএসটিআই ছাড়পত্রটা দেখান, আমাকে দেখান। ওনার অফিস। বিএসটিআই না। আপনি ওনাকে আসতে বলেন, এখানে ওনার টেলিফোনে পাইতেছিল। আসতে বলেন, ওনাকে আসতে বলেন। এটা কি আপনাদের? আপনি তো ধরেন এই যে ফরচুন রাইস, এটা বাসমতি চাল, আপনি ফরচুন হেরিটেজ বলে আপনি ই করছেন, বাজারজাত করছেন। না, বাজারজাত এখান থেকে মানে আমাদের ইম্পোর্টের মাল, এটা ইম্পোর্টেড মাল। কোনটা মাল ইম্পোর্টেড? ইম্পোর্টেড হেরিটেজ, ফরচুন হেরিটেজ, কোন দেশ থেকে আনছেন? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে? তাহলে কিন্তু অরিজিনাল তো এটা। একটা রাইট বের করেন তো। এক কোম্পানি, ফরচুন হেরিটেজ আরেকটা, দুইটা। আচ্ছা, তাহলে আমাদেরকে ছাড়পত্র দেখান। হ্যাঁ, আমাদের সব ইম্পোর্টের কাগজ আছে স্যার। দেখেন, এই কিছুদিন আগেও স্যার, কিছুদিন আগে ওই যে এরকম অভিযান চলছিল বিএসটিআই এর জন্য, অভিযান চলছে। ওই অভিযানে আমরা সবকিছুই করছি। আর চালের স্যার বিএসটিআই হয় না, তো তারপরে আমরা চালের বিএসটিআই হয়, চালের বিএসটিআই এর আন্ডারে চালের জন্য প্যাকেজিং লাইসেন্স দিতে হয়, পিসিআর লাইসেন্স বলে হ্যাঁ এটাকে। হ্যাঁ, ওই প্যাকেজ ওইটা দেখান, এটা বের করেন, দেখান এটা। এই যে এখানে আপনাদের নাম আছে না, মানে আপনি মরকজাত করছেন, আপনাদের নাম আছে, লাইসেন্সটা বের করেন। একজনকে ফোন দেন, আপনি যেতে পারবেন না। আপনি ফোন দিয়ে আনতে বলেন এখনই, ফোন দিয়ে আনতে বলেন এখনই। ফোন নিয়ে আসতেছেন। কতক্ষণ লাগবে? আমাদের অফিসে ছিল স্যার ডকুমেন্ট। আপনারা ওইখানে গেলে আমাদের এখানে ওই আমাদের সাথে একটু আপনার অফিস কতলায় ছিল? 9 তলা 9 ফ্লোরে। কিন্তু আমরা 9 সবাই ফ্লোরে। এখন তো ব্যাংক আওয়ারের জন্য একটু সবাই একটু বিজি, যে কারণে আর কি অফিসে কেউ ছিল না। আচ্ছা, আপনাদের ডকুমেন্টস গুলো দেখেন। ডকুমেন্টস গুলো আসছে স্যার, এখন অফিসে তো সব কিছু। আর স্যার এখানে আমাদের কিছুদিন আগে ওবিএসটি এর জন্য এইটাই করছে, চলমাতিন আছে এখনো এই এটার কিছুদিন আগেও আপনাকে এই কি প্রোডাক্টের কার্যক্রম উপর চলমান আছে? এই যে বিমার বিমার্কের কার্যক্রম। এই কিছুদিন আগে এই বিমার্কের জন্য আর কি করছে। তো এখন বিএসটি এর জন্য তো চালের তো আবার বিএসটি হয় না, চালের অবশ্যই বিএসটিআই প্যাকেজিং লাইসেন্স দিতে হয়। প্যাকেজিং লাইসেন্স। হ্যাঁ, এটা তো বিএসটিআই দেয়। ওটার ব্যাপারে আমরা জানতাম না, তো আমরা একটু ভুলেছি আমাদের। তো এখন এখানে আমরা বিমার্কের জন্য অ্যাপ্লাই করছি, প্যাকেটের বিমার্ক যেটা। আচ্ছা আচ্ছা। তো এটার জন্য আমাদেরকে কিছুদিন আগে জরিমানা করছে। তো এখন হঠাৎ এখন অভিযান আসছে, এখন আমাদের তো ওইটা লাইসেন্স আমি গ্রহণের বলি, আগে আপনি যে আবেদনটা করছেন, আবেদনটা পাবেন না। কেন পাবেন না তাও বলি। একদম দেখেন, এটা অরিজিনাল ফরচুন, এটা ডুপ্লিকেট ফরচুন, জাস্ট খালি হেরিটেজটা লিখছে না। স্যার এখানে এটা মানুষ বোঝে না, এটা আপনি খুব ভালো করেই জানেন। স্যার এখানে আপনি হেরিটেজ কোম্পানি একটা শোনেন, ফরচুন কোম্পানি। ব্র্যান্ড তো আপনারা নকল করতে পারবেন না। যা যা যেরকম আছে ঠিক সব আপনি ওইরকমই রাখছেন। মানুষ বুঝবে, মানুষ প্রোডাক্ট কেনার সময় এটা বোঝে, কোনোভাবে বোঝার উপায় আছে? এই দুটো দেখে স্যার বুঝার উপায় নেই, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু স্যার কোম্পানি ফরচুনেরই, একটা হলো হেরিটেজ আর একটা হলো ফরচুন, দুটোটাই ফরচুন কোম্পানি শুধুমাত্র একটাই আছে, ফরচুনই আছে। ফরচুন হেরিটেজ বলতে বৈধ কিছুই নেই। যে document- আপনি আমাকে ডকুমেন্টস দেখান। হ্যাঁ, ডকুমেন্টস দেখাতে পারলে ধন্যবাদ দেবো। অবশ্যই ধন্যবাদ। দেখি, কারণ এইটা কোনোভাবেই লাইসেন্স আপনি পাবেন না একই ধরনের। শোনেন, আমাকে আপনাদের অফিসে নিয়ে চলেন।
কাগজপত্র বের করেন সব কিছু। আচ্ছা, জি স্যার। এই ফরচুনটা বাইরে থেকে একদম প্যাকেজিং অবস্থায় আসে? না স্যার, আসে না। না স্যার। তাহলে উনি বললো প্যাকেজ ও একদম staff তো প্যাকেজিং নতুন, অবস্থায় আসে? না ও বুঝতে পারেনি স্যার। আচ্ছা, বাংলাদেশে প্যাকেজ হয়? জি স্যার। আচ্ছা, বাংলাদেশে প্যাকেজিং হলে জি স্যার। আপনারা এই যে বি মার্কের এটা যে এটা আমরা নিছেন, রেজিস্টার দিছি স্যার, আমাদের লোক কাজ করতেছে স্যার। কাজ আমাদের করতেছে? যে আমাদের তো ব্রোকারের মাধ্যমে কাজ করা হয়। মানে এখনো হ্যাঁ, পাননি আমাদের লাইসেন্স। ইনকাম মানে আপনি লাইসেন্স পেয়েছেন কিনা? অল লাইসেন্স পেয়েছেন? হ্যাঁ, আমাদের কাগজ করা আছে স্যার। সেই কাগজটা দেখেন। লাইসেন্স গ্রহণের আমি আগে ওইটা না, লাইসেন্স আছে কিনা এই মুহূর্তে অবশ্যই আছে স্যার। সেটা এটা দেখান। এই বি মার্কেট স্যার লাইসেন্স লাইসেন্সের জন্য থাকলে আমরা দেখান। কাগজ দিছি 50,000 জরিমানা করেছি। লাইসেন্সের লাইসেন্স কপিটা পেয়েছেন দেখান। কিনা? না, কাজ চলতেছে তো স্যার, সময় লাগে। পান নাই এখনো লাইসেন্স। শিল্প মন্ত্রণালয় থেকে ওদের মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগে। এই কাগজটা বের করো। শিল্প মন্ত্রণালয় থেকে? 3 থেকে 4 মাস সময় লাগে না, কাজ এটা তো করতে। শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে বিএসটিআই এর কাজ। জি স্যার, ওদের ওখান থেকে ওদের লোকেই ওখানে কাজ করে। সবচেয়ে আমাদের ব্রোকার দিয়ে আমরা কাজ করাই স্যার। বিএসটিআই এখানে চলে আসছে আপনার। না না না, বিএসটিআই আমি বলি এখানে আপনাকে। চলে আসছে দেখেন। না, ঠিক আছে স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা, আমি একটা কথা বলি, জি স্যার, ওটা আছে কি আছে না? অবশ্যই আছে স্যার। আমি বলছি যে এই কাগজটা বের আপনি- করো। না না, আপনি কিন্তু বলছেন যে আপনি আবেদন করেছেন, আপনি কি হ্যাঁ। পেয়েছেন? না, পাইনি স্যার। এটা তো অরিজিনাল ব্যান্ড। জি স্যার, ইনপুট করে আনি এডি বলা হয়। জি স্যার। হ্যাঁ, এডিবল। জি স্যার। ঠিক একই রকম দেখতে কিনা? হ্যাঁ, হুবহু দিতে একই। একই। হ্যাঁ, জি স্যার। জাস্ট খালি উপরের কভার পেজ দেখলে শুধু হেরিটেজটা Heritage brand। এতটুকুই হচ্ছে। But না স্যার, এখানে ওদের ডিটেইলস আলাদা, আমাদের হ্যাঁ ডিটেইলস হ্যাঁ আলাদা। হ্যাঁ, আমি কভার সব পেজের আলাদা, কথা জি বলছি, স্যার। এই Backside টা- ফ্রন্ট পেজের কথা বলছি। জি স্যার, হ্যাঁ। একই কিনা? জি স্যার। ওকে, ফাইন। আপনি বলছেন যে এটা আপনি বাইরে থেকে আনেন? হ্যাঁ, আমরা ইম্পোর্ট করে আনি। ওকে, ইম্পোর্ট করে আনেন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনি প্যাকেজ ব্যবহার করছেন, যে প্যাকেজিংটা এখানে স্যার, বি মার্ক লাগে, আপনি তো এখন ব্যবসা করছেন। অবশ্যই স্যার। এই মুহূর্তে আপনার কাছে এই বি মার্কের লাইসেন্স আছে কিনা? না স্যার, নাই। না স্যার। তাহলে ভুল হয়েছে কিনা? অবশ্যই বলেছি স্যার। আচ্ছা, কোন ধারায় ভুল হয়েছে আপনাকে একটু বলি। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 24-এর 1-এ বলা আছে যে মোড়কজাত যদি নিবন্ধন না নিয়ে এই বিমানটা ব্যবহার করা যাবে না। আমরা স্যার ডিজাইনের জন্য রেজিস্টার করে দিয়েছি স্যার। এই ডিজাইনের জন্য আমরা রেজিস্টার অফার করেছি, আমরা আবেদন করছি আচ্ছা, ঠিক আছে। ডিজাইনের জন্য। তো আপনি এটা করেছেন, এটা আপনি এখনো সনদ পান নাই, এর মানে ভুল হয়েছে। জি স্যার। ওকে, আচ্ছা। এই ধারা ভুল হয় আপনাকে 41 ধারায় জি স্যার। 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।